মিহি কর একটু, হ্যাঁ দুলে দুলে, ওটা ড্যাডির মতো, ড্যাডির মতো করে, হ্যাঁ ভেরি গুড। করো করো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালোই আছো, আমরাও বেশ ভালো আছি। ডিউ ড্রপস পেজে আরও একটি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার, যেই দিনের ব্লগটা শেয়ার করছি তোমাদের সঙ্গে সেটা হচ্ছে শনিবারের ব্লগ। তো আমরা হচ্ছে বেরিয়েছিলাম একটু চারিদিকটা এক্সপ্লোর করার জন্য, যেহেতু নতুন জায়গা, ঘুরতে তো বেরোতেই হবে। আর আজকে যাওয়ার উদ্দেশ্যটা ছিল হচ্ছে লিভিংটন স্পাইয়ের সিটি সেন্টারটা। তো যাওয়ার পথেই এই পার্কটা পড়ে। এবার মেয়ে কাছে যেহেতু পার্কে তো খেলতে যেতেই হবে, আর পার্কে ঢোকার মুখেই পড়লো এই একদম জিমটা। তো প্রত্যেকটা বাচ্চাই আর কি নিজেদের খেলা বাদ দিয়ে জিম করছে, আর বাবা মাও তাদের শেখানোর সুযোগ নিয়ে নিজেরা একটু জিম করে নিচ্ছে আমাদের মতো। ঠিক আমিও বেশ কয়েকদিন পর এরকম সাইক্লিং করার সুযোগ পেলাম, বেশ ভালো লাগলো। তো পার্কটা মানে অনেকটাই বড়, এখানে হচ্ছে বিভিন্ন এজের বাচ্চাদের বিভিন্ন রকমের খেলার জায়গা আছে। যেমন ওই জিমটা হচ্ছে বড়দের জন্য, তেমনই আমার বাঁ পাশে আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা সাইক্লিং করার জায়গা। মানে যেহেতু এদের রাস্তাগুলো এবড়ো খেবড়ো, উঁচু নিচু ঢালু, তো সেই রকমভাবেই এদের সাইকেলটাও সেরকমভাবেই শুরু থেকে শেখানো হয়। আর সামনে আছে হচ্ছে বাস্কেটবল খেলার জায়গা, তারপরে ওই দড়ি ধরে টেনে উঁচু থেকে নিচে যাওয়া, কেমন কী বলে ওটাকে আমি ঠিক জানি না খেলাটার নাম। তো ওইটা, তো এখানে হচ্ছে একটা বাবা তার মানে দুই ছেলেকে নিয়ে আর কি বাস্কেটবল খেলছে। এই জিনিসটা আমার এখানে বেশি ভালো লাগে, যে এরা ফ্যামিলিকে খুব বেশি সময় দেয়। মানে একই বাড়িতে যেহেতু 5-6টা বাচ্চা থাকে, তো বাবা বা দাদা যে বড় হয় সেই হচ্ছে তাদের সঙ্গে খেলে। তা মানে তাদের আর বাইরে কারোর সঙ্গে মেশার প্রয়োজন হয় না। তো আমরা চলে এসেছি একদম মিহির যেখানে খেলতে পারে সেই জায়গায়। বাপরে, এসে তো দেখছি প্রচুর ভিড়, প্র্যাম রাখার জায়গা নেই। তো আর এই যে দরজাটা দেখছো, এটা তো প্রচণ্ড ভার। যাই হোক, আমাকে একটা বাচ্চা হেল্প করলো খোলার জন্য। আর এসেই দেখছি মিহিক কোথায় খেলছে, স্যান্ডের মধ্যে, বালির মধ্যে বসে পড়েছে। আর ও এখানে এই নিয়ে সেকেন্ড টাইম এলো। ওর সবচেয়ে বেশি ভালো লাগে এই যে বেলচাটা, যেটাতে মাটি তোলা হচ্ছে। কষ্ট আছে কিন্তু তবুও ওর ভালো লাগে। এবার এই বেলচাটা যতক্ষণ না ও হাসিল করতে পারছে, মানে পাচ্ছে, ততক্ষণ ও এটার পেছনে লেগে থাকবে। এটা ওর মধ্যে আমি জানি না ভালো গুণ কি খারাপ গুণ, যতক্ষণ ও যেটা চায়, যতক্ষণ না পায় ততক্ষণ সেটার পেছনে খুব মানে হত্যে দিয়ে পড়ে থাকতে পারে আর কি। তো আমি জানতাম ও এখানে আসলে এরকম করবে। এবার সেই জন্য আমি ওর জন্য বাড়ি থেকে একটা গাড়ি নিয়ে এসেছি। তা হলেও কি হবে, ওর তো সেই বেলচার দিকেই নজর। যাই হোক, বেলচা পাইনি বলে মনটা খারাপ। তো আমরা সেখান থেকে বেরিয়ে এলাম, কারণ এরপরে দেরি করলে আর হয়তো সিটি সেন্টারটা ঠিকঠাক ঘোরা হবে না। তো এখনও রোদ আছে বলে বোঝা যাচ্ছে না যে বেলা কত হলো। এখন কিন্তু বেলা প্রায় 5:30টার কাছাকাছি। তো বাইরেটা হচ্ছে অনেকটাই রোদ ঝলমলে, আজকে বৃষ্টি নেই, এটা একটা ভালো। আর এই যে বাদিকে আমার যে সুন্দর মাঠটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা হকি খেলার কোর্ট। আর ওই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে এক একটা ক্লাব আর বার, রেস্টুরেন্ট সবই আছে। তো আমরা একদম সিটি সেন্টারে চলে এসেছি। এসেই দেখছি এখানে প্রোগ্রাম হচ্ছে, ডিজে হচ্ছে। ডিজে মানে হ্যাঁ, আমাদের ইন্ডিয়ার মতো ওরকম ধূপধাপ টাইপের নয়, বাট এদের মিউজিক্যাল মানে যেমন হয় আর কি সেরকম ডিজে। তো পুরো মাঠে মানে জায়গায় জায়গায় লোকজন বিয়ার, জুস, কোল্ড ড্রিঙ্কস নিয়ে ফ্যামিলি নিয়ে বসে খাচ্ছে, আর তার সাথে এনজয় করছে। নাচ কেউ করছে না, ডিজে মানে যে নাচ করতে হবে তার তো কোনো মানে নেই। তো আমরাও একটু দাঁড়িয়ে শুনছিলাম, ভাবলাম একটু অনেকটাই হেঁটে এলাম, এখানে একটু রেস্ট নিয়ে নিই। আর যেহেতু রোদ ছিল, মাঠে বসার জন্য একদম মানে আদর্শ। তো আমরা ভাবলাম এখানে বসি, একটুখানি গান টান শুনি, তারপরে হয়তো ওই দিকটা যাওয়া যাবে। আর মিহিকও গান বাজনা বেশি ভালোবাসে আর কি। ও বলছে যে ও আইসক্রিম খাবে, জুস খাবে, কারণ এখানে অনেক কিছু স্টলও বসেছে। সবাই এনজয় করছে, সবাই ও দেখে আর কি ভাবছে কি না কি। কিন্তু এখানে বিয়ার আর হচ্ছে ওই চিকেনের কাবাব টাইপের, তন্দুরি টাইপের ছাড়া আর কোনো কিছুই সেরকম পাওয়া যাচ্ছে না। অনেক দিন পর বেরিয়ে খুব রিফ্রেশ লাগছে নিজেদের, কেননা ওই আসার পর থেকে ঘর গোছানো, এটা ওটা সব মিলিয়ে আর সেরকমভাবে বেরোনো হচ্ছিল না। অনেক দিন পর এদিকটা এলাম।
আর সব থেকে বেশি ভালো লাগছে এই রোদটা। তো যাই হোক, আমরা সেইখান থেকে আরেকটু এগিয়ে এসে একটা গ্রিন হাউস বলে জায়গা, যেখানে আর কি বিভিন্ন দেশের সব গাছপালা সংরক্ষণ করে রাখা আছে, তো সেই জায়গারই ওই মাছগুলো ছিল। এবার আমরা একদম চলে এসেছি লেমিংটন স্পায়ের সিটি সেন্টারে। এটা হচ্ছে রয়্যাল পায়েরি মল। এখানটায় আছে তোমার হচ্ছে বিভিন্ন রকমের জুতোর দোকান, যেমন স্পোর্ট ডিরেক্ট থেকে শুরু করে সমস্ত কিছু এখানেই আছে। আমরা যেটা খুঁজছি সেটা হলো M&S, মার্কস অ্যান্ড স্পেন্সার। কেননা ওখানে লোককে আইসক্রিম খেতে দেখে মানে ভীষণই লোভ লাগছিল, কতক্ষণে আইসক্রিম খাবো, যতই ঠান্ডা হোক না কেন আইসক্রিম খাবো না তো এটা তো হতেই পারে না, ঠান্ডায় আইসক্রিম খাওয়ার মজাটা আলাদাই। তো পেয়েও গেছি M&S, কেননা এই দোকানে না সবচেয়ে ভালো একটা আইসক্রিম পাওয়া যায়, ভ্যানিলা অ্যান্ড চকলেট ফ্লেভারের, খুব ভালো লাগে। আর ঢুকেই দেখতে পাচ্ছি কত ড্রিঙ্কস রাখা। এখানকার লোকজন এত বেশি ড্রিঙ্কস পছন্দ করে যে আপনি মানে তুমি দোকানে গেলে ড্রিঙ্কস না কিনে বা ড্রিঙ্কসকে ইগনোর করে আসতে পারবে না। তো যাই হোক, এবার আমাদের বাড়ি ফেরার পালা। বেলা দেখে হয়তো বোঝা যাচ্ছে না ঠিক কটা বাজে, আমরা কিন্তু ডিনার করে নিয়েছি। এখন রাত্রি প্রায় 8:30 থেকে 9:45 কাছাকাছি। আর আমার এই ডান দিকের যে বাড়িগুলো দেখছো, এগুলো কিন্তু এক একটা বাংলো, বেশ পুরনো হবে, কম করে 150 বছরের পুরনো তো হবেই। এগুলোর বাড়ির গায়ে সালও লেখা আছে। অনেকটা দূর থেকে তো ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু বাড়িগুলোর পরিস্থিতি দেখে মনে হচ্ছে বেশ পুরনো হবে। তো যাই হোক, বাড়ি গিয়ে এবার রেস্ট নিই। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের একটি ব্লগে। আর হ্যাঁ, এখান দিয়ে শীতের দিনে কিন্তু বেলাটা অনেকটাই ছোট হয়, তো শীতের দিনে এইভাবে হয়তো হেঁটে যেতে পারবো না, তাই সামার থাকতে থাকতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে।